অ্যাট লাস্ট এখন খবর পেলাম, এখন ঘড়িকাটা 3:42, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। 11খানা দাঁত তুলতে হয়েছে। চলে এসেছি, টাটা। দুজনেই ঘুমাচ্ছে, এই দেখো কি অবস্থা। গুড মর্নিং, সকাল সকাল প্রায় রেডি হয়ে গেছি। এবার জাস্ট একটুখানি চুলটা আঁচড়ে নিতে হবে, অ্যান্ড দেন মোটামুটি কিন্তু রেডি হয়ে যাব। আজকে কাকার ওটি, আজকে খুব টেনশন আমিও, মানে আমার কাকাকে হয়তো আমি বলছি না, বাট সত্যি খুব টেনশানে আছি। মাকে দেখে যাচ্ছি, মাকেও সবার মঙ্গল করো মা। কাকাটার আজকে যেন সব প্রপারলি হয়। মাদের আজকে বৃহস্পতিবার, মা পুজো করে চলে গেছে। আজকে তো আর কিছু নেই, আজকে সকাল সকাল বেরিয়ে যাওয়া, কাকার ওইখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা করা, মানে যেতে হবে। আমার কাকা, আমাদের সম্পর্কটা না ওরকম নয়। অনেকের সম্পর্ক দেখেছি জেঠু কাকাদের মধ্যে, মানে একটা কেমন যেন একটা সম্পর্ক, খারাপ সম্পর্ক। এর যদি ওরও কিছু হয়ে গেলে এই মানে এক ভাইয়ের যদি কিছু হয়, বা এক ভাইয়ের ছেলে যদি মেয়ের কিছু হয়, আর এক ভাই এরকম রেগে যায়, এরকম হয়। কিন্তু আমাদের মধ্যে এরকম নয়। দেখো আমাদের বাড়িতে, এ দেখো গাড়ি, তো কাকার গাড়ি আমার কাছেই রয়েছে, সেকেন্ড মিডিলের গাড়িটা। হ্যাঁ, শুধু কাকার গাড়ি বলে না, মানে আমার জিনিস ওই বাড়িতে, ওই বাড়ির জিনিস এই বাড়িতে, এই আমাদের কোনো ব্যাপার না গো। এইটা আমি জানি না আমাদের মধ্যে শুধু আছে কি না, হয়তো অনেক বাড়িতেই এরকম একটা আছে, কিন্তু ঝামেলা ঝগড়াঝাটি করে কি হবে জীবনে, তাই না? তাই দেখছো না কাকার জন্য এতটা স্পিড আমাদের প্রত্যেকের, আমাদের ফ্যামিলির প্রত্যেকের জন্যই প্রত্যেকের স্পিড। যাই হোক, রেডি হয়ে যাই, দেন বেরোই, দেন আসছি সব কিছু নিয়ে। নিচে নামলাম, আর এইদিকে মা রেডি, মোটামুটি রেডি সব রেডি। জল ভরাভরি চলছে রে, ঠিক আছে তো? প্লিজ, তোর আগে আমি রেডি হয়ে গেলাম, এত লেট করিস না তুই। চলে গেলাম আমরা, চলে গেলাম। ফোন করো, ঠিক আছে? সিম তো আমার লাগবে। কেন, বাবার নাম্বারে ফোন করতে হবে? ওই সিমটাতে মেসেজ আসবে, ওটিপি আসবে, ওই সিমটা লাগবে। হ্যাঁ, অ্যাট লাস্ট বেরিয়ে পড়েছি আমরা। এই যে মাও যাচ্ছে আজকে। পাকায়দা জলের বোতল, প্রত্যেকদিন জলের বোতল নিয়ে যায়, কিন্তু বোতলগুলো ফেলে আসার দায়িত্ব তো। কালকে ফেলেছে না? কালকে ফেলেছে, পরশুর আগের দিনও ফেলেছে। যাই হোক, চলো। দাদা টোটো নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এসে জড়িয়ে ধরলো। আমি অবাক। আমি 10 বছর তোমাদের ব্লগ দেখে সব ব্লগ দেখতাম, সব কোথায় যাচ্ছ না যাচ্ছ, সুন্দরবন যা আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? খুঁজে বেড়াচ্ছি তোমার কোথায়, তোমার বাড়িটা আমি চিনি না। হ্যাঁ, দুটো বাড়ি আমি জানি। এই যে আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। আজকে গাড়ি এসে দাঁড়ায়নি, আজকে আমরা এসে দাঁড়িয়েছি। চলো 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 ভাই, ঘুম হয়েছে? দারুণ ঘুম হয়েছে, দারুণ দারুণ। আমি ফোন করেছি ভাইকে, ভাই বলো। তখন শুয়েই ছিল, ও শুয়েই ছিল। দেখো দেখো, এখন আমরা তো রেডি, আমরা বেরিয়ে পড়েছি। এবার কথা হচ্ছিল গাড়িতে, কেউ 50-এ চালায়, কেউ 100-তে চালায়, কেউ 80-তে চালায়। তো ভাই আমাদের 80-র বেশি, মানে 80-র বেশি চালায় না। তো জোরে চালালে কি সমস্যা ভাই? সমস্যা আমার একটাই, এখন তো বিয়ে করিনি। হ্যাঁ, ঠাকুর কিছু না হয়, মানে ও যে আমরা যে আছি আরো 3টে পার্সন, ওর কোনো ব্যাপার না। ও বিয়ে করেনি বলে ওর সমস্যা। বিয়ে করবি আর হবে, দেখিস কিছু একটা। দাঁড়া, তোর হচ্ছে বিয়ে হবে না, হবে ওদের বিয়ে হবে না, বুঝে গেছে ও, বুঝে গেছে। একটু বোন পাউরুটি নিয়ে নেবো, আর অ্যাকচুয়ালি বোন পাউরুটিটা লাগবে, একটু খেতে খেতে লাগে, তো যেতে একটু খেয়ে নেবো। সকালবেলা তো আর ওখানে গিয়ে কিছু খাওয়ার নেই। চলো, সকালবেলা একটু নিয়ে নিলাম কচি করে, একটু মুখ নাড়াতে নাড়াতে চলে যাবো। চলো, আমি নামলাম বলেই নেওয়া হলো। হ্যাঁ, নাটক তোমার, মানে নামবো না ভাই, যাচ্ছি না, ইচ্ছা নেই, এসি চলছে ভাই, যেতে পারবো না, জুতো পরা নেই না, নাটক যত রাজ্যে। এরপরে কলা কিনে নিয়ে এলাম। এই যে কলাগুলো দেখছো, এই কলাগুলো 10 টাকা করে পিস নিল, ঠিক আছে? রোডের পাশ দিয়ে, 70-এর এই রোড। আর কলা নিলাম, আর এখানে তো এটা নিয়েছিলাম। এই দেখুন খেতে খেতে, হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করবো, তাই না?
কলাটা বেশ ভালো না, ওই কলাটা? হ্যাঁ, তোরটার মতো। আমারটাও একই, সিমিলার। মাও খুব ভালোবাসিল ওই সব খেতে। সুগার না, কলা খাবে ভালো করে। কিছুক্ষণ আগেও ছিল এটা ভর্তি, কিন্তু এখন হয়ে গেছে পেট ভর্তি। যাই হোক, সোদপুর পার করে ফেলেছি আমরা মোটামুটি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আমি জানি না এবার ওখানকার ম্যাডাম নাকি আমাকে খোঁজ করছেন টাটা মেডিকেলের। আমি তো আজকে মনে হয় ভেতরে কিছু দেখাতে পারবো না তোমাদের, কিন্তু যা হবে যা না হবে সমস্তটা তোমাদের শেয়ার করবোই। আমি দেখো ভাই, আমি কারোর খারাপও করছি না, কারোর কোনো সমস্যা করার চেষ্টা করছি না। আমি আমার কাকাকে দেখিয়েছি, যেরকম চেন্নাইতে আমার বাবাকে শুধু দেখিয়েছি, তো এতে ওনাদের কি সমস্যা আমি জানি না ভাই। দুজনেই ঘুমাচ্ছে, দেখো কি অবস্থা, ঘুমিয়েও আছে এরা, ঘুমাতেও পারে এরা, মানে কি বলবো। যাই হোক, আমরা চলে এসেছি মোটামুটি, আর একটুখানি মানে আমি ফোন ভিডিও করছি না এখন, আমার কথা তো জোরে, আমার জোরেই উঠে বললো সবাই, কি ঘুমাতে পারে। চলে এসেছি টাটা, আজকে তাড়াতাড়ি ঠিকঠাক ভাবে হয়ে গেলেই বাঁচি। চলো এবার ঢুকি। অ্যাট লাস্ট দিদিভাইরা দেখা করতে এসেছিল আর কি আমাদের সাথে, বোন এসেছিল, তার শাশুড়ি মা এসেছিল, দিদিভাইরা খাবার নিয়ে এসেছিল জানো। আমরা এখানে ভালো মন্দ খেতে পাচ্ছি না বলে ভালোবেসে খাবার নিয়ে এসছে। আর কি বলবো বলো তো। কাকাকে মোটামুটি কখন ঢোকানো হয়েছে একটু বল। 11:30 15:00। আমি একটা কাজ করছিলাম, আমি নিচে একটা ওটিপির কাজ করছিলাম, 11:30 15:00 নাগাদ ঢোকানো হয়েছে। এখন বাজে 2:23, এখন অবধি মানে কোনো খোঁজ নেই। ফেজ 2 হচ্ছে এটা, ফেজ 1 হচ্ছে এটা। তো ফেজ 1-এ অপারেশনগুলো হয়, তাই না? তো গুরুচরণ সাউ, ডক্টর গুরুচরণ সাউ কাকার অপারেশনটা করছেন। আর সুগারের ডাক্তারের নামটা আমার এখন মনে পড়ছে না, আর দিয়ে নাম, আমি সেটাও শেয়ার করব। তো টেনশান আমারও হচ্ছে এখন, যতক্ষণ কমপ্লিট হচ্ছে মানে অপারেশনটা পুরো। তোমরা আশীর্বাদ করো, প্রে করো যাতে কাকার ঠিকঠাকভাবে হয় অপারেশন। এই কত নম্বর ফ্লোরে? সেকেন্ড ফ্লোর। অ্যাট লাস্ট এখন খবর পেলাম, এখন ঘড়িকাটা 3:42, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। 11খানা দাঁত তুলতে হয়েছে।